বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠে আমি ভেবেছিলাম সকাল সকাল সেলাইতে বসে পড়বো। অনেকটা টাইম চলে গেছে, অনেক বেলা হয়ে গেছে। তো আমার ঘুমটা পুরাই হয়নি এখনো পর্যন্ত, তবুও উঠতে লাগলো। কী করবো, করার কিছু নেই। তো এখন আপাতত মশারিটা খুলে এখানে বসে পড়বো। ঘরের সমস্ত কাজ সেলাই করার পরে করবো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্টে মশারিটা খুলে নিলাম। খুলে নিয়ে পাখির বাসা করে রেখে দিলাম এক সাইডে, তোমরা দেখতেই পেলে কোণার মধ্যে রেখে দিয়েছি। এরপর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে বালিশ দুটো একসাথে করে রেখে দিলাম। দেওয়ার পর কালকে রাত্রিবেলা যখন আমি কাটিংটা করেছিলাম তখন কিন্তু আমি আটা লাগাইনি। এই যে এখন বসে পড়লাম এই আস্তরের মধ্যে আটা লাগিয়ে মেন ফেব্রিক বসানোর জন্য। যেহেতু আমি জোড়া লাগাবো, অনেক টাইম লাগবে সুতা দিয়ে মেশিন দিয়ে করতে, তাই জন্য আমি সবার ফার্স্টে আটা দিয়ে আস্তরের মধ্যে লাগিয়ে নিই। তারপর মেন ফেব্রিক উপরে টান টান করে বসিয়ে এক সাইড করে শুকাইতে দিয়ে দিই। তো সবার ফার্স্টে সামনের ফ্যাব্রিকটা আমি করে নিলাম। এরপর পিছনের পার্টগুলো যে আছে ওগুলো আলাদা আলাদা করে বসিয়ে এখন কিন্তু আটা দিয়ে জোড়া দিয়ে দিচ্ছি। তো সবার ফার্স্টে এরকম করে আমি জোড়া দিয়ে দিলাম। তো আমার যখন অতিরিক্ত কাজ থাকে বা অনেক শর্টকাটের মধ্যে কাজ করতে হয় তখন কিন্তু আমি এরকম করেই করি। তো তোমরাও করতে পারো, যারা সেলাই কাজ করো, যারা নতুন আছো তাদের কিন্তু এই টেকনিকটা অবশ্যই কাজে লাগতে পারে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এইভাবেই কাজ করি। তো আমার কাজটা এরকম করে শর্টকাট করে করতে হয় জন্য আমাকে যদি কেউ বলে রাত্রিবেলা 2টা ব্লাউজ কমপ্লিট করে সকালবেলায় দিতে হয়, তো এরকম করে আমি করে কিন্তু দিয়েই দিই। আজকে যেহেতু আমাকে এটা করে কমপ্লিট করে দিতেই হবে, তাই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে, দেখুন আমার ঘুমটা কিন্তু পূরণ হয়নি, তারপর কিন্তু আমি উঠে এই কাজটা করে নিচ্ছি, কারণ যেহেতু আমার এটা প্রফেশনাল কাজ তাই জন্য। তো এরপর বসে পড়লাম সেলাইতে। আর এইদিকে আমার পুরা চোখের মধ্যে ঘুম আসছিল, কি করব, কাজ তো করতেই হবে। সবার ফার্স্টে ফিতাগুলো করে নিলাম। ফিতাগুলো ফোল্ড করে এরপর আমি রেখে দিব এক সাইড করে। এরপর আমি যেটা করব আর কি, হাতাগুলো কিন্তু দেখতেই পেলে তোমরা, আমি কিন্তু আটা লাগাইনি। হাতাগুলো কেন লাগাইনি বলো তো, এক সাইডে কম কাপড় পড়ে গেছে, কারণ আস্তরের মধ্যে কাটিং করার টাইমে বাড়তি বাড়তি কাপড় জোড়া দিয়ে তারপরে করতে হয়। তো আস্তরটা ছিল ছোট, এই কারণে আমি সবার ফার্স্টে সেলাইটা করে নিলাম। এরপর জোড়া লাগিয়ে নিলাম হাতার মধ্যে। হাতা ফোল্ড করে সুন্দর করে সেলাই করে রেখে সাইডগুলো কেটে নিলাম। নেওয়ার পরে এই যে এইদিকে আমি পাইপিং সুতা খুঁজতেছিলাম, পাইপিং কাপড়টাও খুঁজতেছিলাম। তো ওইটাই আমি খুঁজে নিয়ে আসলাম, সাইডে রাখলাম, যেহেতু আমাকে পাইপিংটা লাগাতে হবে। এরপর যেই বগলতলাতে আমি পট্টিগুলো লাগাই, আমার যেহেতু ইন্টারলক মেশিন নেই, মানে কি বলো তো, আমার ইন্টারলক মেশিন কেনার অনেক দিনের ইচ্ছে, কিন্তু এখন আপাতত এটা দিয়ে আমি কাজ করি। তো যেহেতু আমার ইন্টারলক মেশিন নেই তাই জন্য আমি ভিতরে আস্তর লাগিয়ে নিই, কেন কি তাহলে বাইরের দিকে যে সুতোগুলো বাইর হতে থাকে সেই সুতোগুলো আর বের হবে না, ভিতরে যেই কাপড়টা থাকে আর কি। তো এটার জন্যই আমি এটা লাগিয়ে নিই। তারপরে আমি কিন্তু সবগুলো আস্তর জোড়া দিয়ে দিচ্ছি, আর নিচের পট্টির জন্য কাপড়গুলো জোড়া দিয়ে নিয়ে রাখিয়ে দিলাম এক সাইড করে। এরপর সমস্ত ব্লাউজটা কাটিং করে সুন্দর করে সেলাই করব, তার আগে আমি তালপাট কেটে নিচ্ছি। তালপাট না কাটলে কিন্তু কোনো দিন ব্লাউজের সুন্দর একটা ফিনিশিং আসবে না, আর পরলেও বেশি একটা ভালো লাগবে না, ঝুলে থাকবে। তাই জন্য সবসময়ের জন্য 1/2 ইঞ্চ করে তালপাট কাটতে হয়। এরপর টেকিনগুলো দিয়ে দিচ্ছি। টেকিনগুলোর মাপগুলো আগে সবার ফার্স্টে দিয়ে দিতে হবে। এরপর টেকিনগুলো সেলাই করে নিয়ে নিলাম। নেওয়ার পরে সমস্ত ব্লাউজটা আমি কমপ্লিট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, সবার ফার্স্টে কিন্তু টেকিনগুলো লাগিয়ে নিয়ে নিচের যে পট্টিগুলো আছে সেগুলো লাগিয়ে নিলাম। এরপর পিছন দিকে পট্টিগুলো লাগিয়ে সমস্ত ব্লাউজ কমপ্লিট করে আমি এখন হাত সেলাই দিয়ে দিচ্ছি আর ঝুলটা লাগিয়ে নিচ্ছি। তো পাইপিং, ঝুল, হাত সেলাই সমস্ত দেওয়া কমপ্লিট করে তোমাদের ফাইনাল রেজাল্ট দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। সামনের দিকে পান গলা আর পিছনে গোল গলা, আর 2টা ফিতা দিয়ে দিয়েছে, তো গ্লাস হাতা। তো দেখতেই পেলে এখন যাব আমি ব্লাউজ দেওয়ার জন্য। সকাল সকাল এখন বাজে কত জানি, 10টা হবে হয়তো, 10টা বাজে নাকি। তো বাড়িতে যাই, তারপরে দেখি কি বলে ব্লাউজের কথা, তোমরা শুনতে পারো। কই না মাসি, এ দেখো না সামনে, আরে না রে, তোমাকে দেখাই দিছি আমি সামনে ক্যামেরা দিয়ে করতে। দাও দাও, করো, কিছু হবে না। দেখো নাও ব্লাউজ দেখে বলো কেমন।
আরে কিছু হবে না। বলো ব্লাউজ কেমন হয়েছে? মার কাছ থেকে ব্লাউজ দিয়ে বাড়ি যাচ্ছি। সত্যি সবাই যখন বলে আমার ব্লাউজগুলো অনেক ভালো লাগে, আমার হাতের কাজ ভালো লাগে, তখন আমার অনেক মনটা খুশি হয়ে যায়। চলো এখন বাড়িতে গিয়ে দেখা দিল একটা মামি। চলো তাহলে বাড়িতে যাই, গিয়ে সেলাই কাজ করবো আবারও। ওই মাসিটাকে ব্লাউজটা দিয়ে যাওয়ার পথে আমি একটা দিদার কাছে গিয়েছিলাম পয়সার জন্য, কারণ আমি দিদার কাছে অনেক দিন আগে ব্লাউজটা সেলাই করে দিয়েছিলাম, 2টা ব্লাউজ সুতির কিন্তু। তো দিদা বলেছিল আমার লক্ষ্মীর ভাণ্ডার ঢুকলে পরে তোমাকে পয়সা দিয়ে দিব। তো তার জন্য বলার জন্য গিয়েছিলাম, তখন আমাকে একটা মামি 2টা চুড়িদার দেয় সেলাই করার জন্য, হাতা লাগানোর জন্য আর কি। এরপর বাড়িতে এসে নাইটিগুলো সাইডগুলো খাপিয়ে নিচ্ছি। তো নাইটিগুলো খাপানো কমপ্লিট করে এরপর কিন্তু আমি স্নান করব। তো সবার ফার্স্টে আমি আগে রান্না বসিয়ে দিব, যেহেতু খেতে হবে, খাবারটা তো বানিয়ে রাখতে হবে, তাই জন্য সবার ফার্স্টে আমি কিন্তু নাইটিগুলো সেলাই করে নিলাম। নেওয়ার পরে এখন আমি ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। ভাত বসানো হয়ে গেছে আমার, ভাতটা এদিকে হইতে হইতে আমার নাইটিগুলো সেলাই করা কমপ্লিট হবে। তার জন্য আমি ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিই। তারপর আমাকে বলেছিল সায়ার ফিতা বানানোর জন্য, তো সায়াগুলো দিয়েছে সেলাই করার জন্য একটা মামি বললে, মামি হবে কি আদৌ আমি তো জানি না ঠিকঠাক, কিন্তু মামি বলছি আর কি। তো দিয়েছিল আমাকে সেলাই করার জন্য। তো নাইটির কাপড় থেকেই আমাকে বলেছে 2টা ফিতা বানিয়ে দেওয়ার জন্য। এরপর এদিকে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বেগুন ভাজা আর এদিকে ভাত বসাই দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি রান্না বাড়া কমপ্লিট করে নিলাম। এরপর যাব স্নানে। রান্না করা কমপ্লিট হয়ে গেল, এখন স্নান করে রেডি হব, এখন যাব অন্য আর একটা জায়গায়। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আগে স্নান করে আসি। স্নান করে এসে খাওয়া দাওয়া করে নিলাম, এরপর রেডি হচ্ছি। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি যাব ওই দিকে একটা কাজের জন্য। তো কাজের জন্য বলতে আমি ভুটানে যাচ্ছি একটা দরকারে, কারণ একটা আন্টির কাছ থেকে আমি পয়সা পাই, তো সেই পয়সাটা নেওয়ার জন্যই আর কি যাওয়া। যেহেতু ওদের সঙ্গে আমি কাজ করেছি, এখন তো ওদের দেখা করতে গেলে ওদের বাড়ি যাইতে পারবো না, কাজের ওখানেই আমাকে যেতে হবে। তাই জন্যই এখন আমি রেডি হয়ে যাচ্ছি, আর আমার ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিয়ে যাচ্ছি আমি যাব। তো চলো বন্ধুরা যাওয়া যাক। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা কন্টিনিউ করবে, তাহলেই বুঝতে পারবে। এখন আছি রাস্তার মধ্যে, এখন যাইতেছি। তো ভুটান গেটের সামনে গিয়ে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন কিন্তু আমি গেটের ভিতরে প্রবেশ করেছি, বের হব। আছি ফুলচিলিং ভুটান। তো দেখতে পাচ্ছ এই যে যাচ্ছি একটা কাজের জন্য। তো একটা বিশেষ দরকার আছে আমার, তার জন্য চলে এসেছি ভুটানে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তার জন্য আমার সাথে থাকতে হবে। এখন রাস্তা ক্রস করছি, যে কাজের জন্য আসছিলাম ওই কাজ হয়ে গেছে। আর ভুটান থেকে দেখো কতগুলো তেঁতুল নিয়ে এসেছি, গাছের থেকে পাড়িয়ে দিল একটা ভাই আছে আমার সামনে, ওই ভাইটা আর অনেকগুলো আন্টি দিদি সবাই মিলে তেঁতুল পাড়ানোর জন্য গিয়েছিলাম। ওইদিকে অনেকগুলো গাছ ছিল, তো তোমাদেরকে দেখানো হলো না, অন্য আরেকদিন যদি আসি তাহলে দেখাই দিব। কিন্তু দেখো এতগুলো তেঁতুল নিয়ে যাচ্ছি এখন বাড়ি। হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি ভুটান গেটের সামনে। এখন গেট থেকে বের হব, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো গেট থেকে বাইর হয়ে গেলাম, এখন যাচ্ছি বাড়ি। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে সবার ফার্স্টে ভাত নিয়ে বসে পড়েছি, এখন ভাত খাচ্ছি। এখন একটু শুয়ে পড়লাম, শরীরটা অত বেশি ভালো লাগছে না, অনেক দূর হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আর সেলাই তো বাকি আছে, অনেকগুলো করতে হবে। একটু রেস্ট নেই, তারপরে করতে হবে, করবো আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমি এখানে ভিডিওটা স্টপ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে।